পাহাড়ের পাশে এরকম ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে বসে বসে ইফতার করার মজাটাই আলাদা। মাশাল্লাহ, আজকে হচ্ছে ইফতার করতেছি এই খোলা আকাশের নিচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আমি হচ্ছে প্রচুর প্রচুর অসুস্থ, ঠান্ডা লাগছে। আর আজকে যাব হচ্ছে আমি আমার ম্যাডামের বোনের সাথে উমরা হজ পালন করার জন্য। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দর মতো উমরা হজ করে আবার ঠিকঠাক মতো বাসায় চলে আসতে পারি। ম্যাডামের জামা কাপড় আগে গুছাই নিচ্ছি, এখন হচ্ছে আমার জামা কাপড়গুলো গুছাই নিলাম। আর একটা ব্যাগের ভিতরে হচ্ছে পাতলা একটা কম্বল নিয়ে নিলাম, কারণ রাত্রেবেলায় হয়েছে হালকা হালকা ঠান্ডা পড়ে, যাতে বাসের ভিতরে কোনো রকম কোনো কষ্টই না হয়। তা আমরা হচ্ছে সকাল 10টা বেলায় রওনা দিছিলাম। এই যে দেখুন, আমরা এখন যাইতেছি বাস স্ট্যান্ডে, কারণ আমরা হজ করতে যাব হচ্ছে বাসে করে। প্লেনে করে অনেক টাকা লাগে, আর বাসে করে অনেকই কম খরচে যাওয়া যায় আর কি, আবার আসাও যায়। তো এই জায়গায় হচ্ছে আমরা বাসের টিকিট আগে থেকে কেটে রাখছিলাম। আর আমি আর আমার ম্যাডামে কোনো রকম কোনো কষ্ট করি নাই, কারণ আমার ম্যাডামের যে বোন আছে উনি আর কি সব কিছু করছে। তো এই জায়গায় যে দেখুন, সে একটা জামা কাপড় নেওয়া হয় নাই, কারণ যাওয়া আসা দিয়ে 3 দিন থাকবো, তো অত জামা কাপড় নিয়ে কি করব। মক্কায় গিয়ে উমরা হজ করব, তারপরে দিন হচ্ছে মদিনা থেকে, মানে আসার দিন মদিনা থেকে নামাজ পড়ে চলে আসব। আর যেই বাসে যাব ওই বাসে আসবো আর কি। বাস হচ্ছে আমাদেরকে নিয়ে আসবে আবার, মানে যাওয়া আসার আপ ডাউন, মানে বাস ভাড়া ওইরকম ভাবে টিকিট কাটা হয়েছে। তো মাশাআল্লাহ, সৌদি আরবের নিয়মগুলো কিন্তু অনেক ভালোই আছে। তো এখানে হচ্ছে অনেক অনেক লোক যাবে, একটা বাসের ভিতরে কিন্তু অনেক লোক আটে। তো এই জায়গায় দেখুন, আমরা হচ্ছে একদম ড্রাইভারের প্রথম সিট, তার পরের সিটে আমি আর আমার ম্যাডামে বসলাম। আর আমাদের পিছনে বসছিল হচ্ছে ম্যাডামের বোন, আর ম্যাডামের বোনের ছোট একটা ছেলে গেছিল ওই। তো যাই হোক, আমার অনেক ভালোই লাগতেছিল। রোজা রেখে উমরা হজ পালন করবো, আমি তো অনেক বেশি খুশি। তো যাইতে যাইতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, দেখাবো যে কোথায় কি করলাম। শহরের নামাজের জন্য আধা ঘন্টা বিরতি দিছিল এই পেট্রোল পাম্পে, বাসটা থামছিল। তো এখান থেকে হচ্ছে অজু করে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়বো, বা প্রয়োজনীয় দোকানপাটও আছে এখানে, কারো যদি কোনো প্রয়োজনীয় জিনিস লাগে এখান থেকে নিয়ে পরে হচ্ছে বাসে উঠে যাব। তার কারণ হচ্ছে মাগরিবের আগ পর্যন্ত আর বাস থামবে না, একদম এক নাগার আবার বাস চালাবে। কারণ আমরা যে তাবুকে থাকি, তাবুক থেকে হচ্ছে মক্কা মদিনা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক দূর। আপনি মনে করেন আজকে হচ্ছে 10টা বাজে বাসে উঠছি, মানে মানে 9:45 আর কি বাস ছাড়ছিল। সব মিলিয়ে মক্কা যাইতে যাইতে বা হোটেল পর্যন্ত যাইতে যাইতে আমার মনে হয় যে ফজরের আজান তো দিবে, এমন আছে ফজরের আজান পারও হয়ে যাইতে পারে। তাহলে বুঝেন 10টা থেকে ফজরের আজান কয় ঘন্টা লাগবে। এই পেট্রোল পাম্পের দৃশ্যটা দেখুন, রাস্তার সাইডে কি সুন্দর পরিবেশ, কি সুন্দর সুন্দর গাঁদা ফুলের মতো ফুল গাছ লাগায় রাখছে। তো এখানে হচ্ছে সবাই নামাজ পড়া হয়ে গেছে। আমার ম্যাডামে যেহেতু একটু হাঁটতে কম পারে, এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো আমার নামাজ পড়া হয়ে গেছে, ম্যাডামে নামাজ পড়তেছে। এখন হচ্ছে জুতা পায়ে দিয়ে চলে যাবে। যে দেখুন, হাতে গোনা কয়েকটা জুতা, এখানে একটা জুতা আমার, একটা আমার ম্যাডামের, আর একটা আমার ম্যাডামের বোনের জুতা আর কি। তো সৌদি আরবের নিয়মগুলো কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। প্রত্যেকটা মসজিদেই মহিলাদের জন্য আলাদা করে মসজিদের সাথেই নামাজ পড়ার জায়গা করে রাখছে। আর আমাদের বাংলাদেশের মানুষরা বলে মসজিদে গিয়ে মহিলাদের নামাজ পড়া জায়েজ নাইকা। যদি জায়েজই না থাকতো তাহলে সৌদি আরবের মহিলারা কিভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ে বলুন। তার থেকেও বড় কথা হচ্ছে, আপনি যদি দূরে কোথাও সফর করেন, মানে সৌদি আরবের ভিতরে যে কোনো মসজিদের সামনে যদি আপনার গাড়িটা থামে, আপনি ইজিলি হচ্ছে মসজিদের ভিতরে ঢুইকা নামাজ পড়তে পারবেন। কারণ যেহেতু মসজিদের সাথেই আর কি মহিলাদের জায়গাটা আলাদা করা আছে, আপনাদের নামাজ আর কি কাজা হবে না। তো এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমাদের বাংলাদেশেও যদি এরকম হইতো, যে তারাবি নামাজ হচ্ছে মহিলারা ছেলেদের সাথে, যেমন হচ্ছে ভিতরে ভাগ করা থাকতো, রোম করা থাকতো, কিন্তু মানে হুজুরের সাথে ছেলেদের সাথে কাতারে পড়তে পারতো। পরে হচ্ছে এমনিও যে কেউ কোথাও সফর করতেছে, মানে অনেক দূরে, বাড়ি থেকে অনেক দূরে গেছে, তো নামাজটা মানে আজান দিয়ে দিছে, সময় পার হয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাইতেছে, যে কোনো মসজিদে যায় মহিলারা নামাজ পড়তে পারতো, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হইতো। হয়তো বা এই কথা শুনে আপনারা অনেকে আমাকে বাজে বাজে বকা দিতে পারেন বা আলতু ফালতু কথা বলতে পারেন, কিন্তু আমি সৌদি আরবে রয়েছি তো আর কি, এই জায়গায় এই দেশে যেরকম পরিবেশ দেখি, যেরকম দেখি ওই অনুযায়ী বললাম। যাই হোক, এখন হচ্ছে ইফতার করে নিতেছি একদম খোলা আকাশের নিচে। বাসা থেকে খেজুর নিয়ে আসছিলাম, আর এখান থেকে হচ্ছে সমোসা, পানি, লেবান, এগুলো আমি মাত্রই কিনে নিয়ে আসলাম দোকান থেকে। আর এখানকার পরিবেশটা মাশাআল্লাহ অনেক ভালো। এখন হচ্ছে খেজুর দিয়ে আর লেবান
দোকান দিয়ে ইফতার করব। আর ম্যাডামের ভাগ্নে হচ্ছে স্যান্ডউইচ আনতে গেছে, ও হচ্ছে ওই দোকানে গিয়ে আটকে পড়ছে। তা আমি হচ্ছে এগুলা নিয়ে চলে আসলাম, আপাতত এগুলা দিয়ে ইফতার করি তো স্যান্ডউইচ আসতে আসতে। আর এই যে দেখুন পরিবেশটা যার যার মতো ইফতার করতেছে পাহাড়ের সাইডে একদম, আর দোকানপাড়ের পিছনের দিকে একদম খোলা আকাশের নিচে খোলামেলা, একদম ভালো লাগতেছিল হালকা হালকা আবহাওয়াটা। আপনাদের সাথে গল্প করতে করতে দেখি খাবার চলে আসছে, তাই আমি ভাবছিলাম স্যান্ডউইচ নিয়ে আসবে। তো এটা হচ্ছে একটা শোরমার মতো, ভিতরে মাংস আর সস ভরা আর আলু ভাজা। তারপরে মোটামুটি আর কি সারাদিন রোজা রাখছিলাম, আবার বাসের ভিতরে এত 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 বসেছিলাম, একদম পায়ের গিরাটিরা আমার খুইলা আসতে চাইতেছে, মানে একদম খারাপ লাগে কারণ আমি জার্নি করতে পারি না। তো ক্ষুধাও লাগছে, এই জন্য হচ্ছে মজা লাগুক বা না লাগুক তাও বিসমিল্লা বলে খাওয়া দাওয়া শুরু করলাম, খাইয়ে নিব যতটুকু খাইতে পারি আর কি। তো আমি পুরাটা খাইতে পারি না, আমার ম্যাডামকে লাস্টের দিকে হয়েছে দিয়ে দিছি। আপনারা আবার ভাইবেন না যে সৌদি আরবের ম্যাডামদের খাবার হচ্ছে কাজের লোকেরা খায়, কাজের লোকের খাবার আবার ম্যাডামরা কিভাবে খায়, কারণ হচ্ছে এগুলা টাকা দিয়ে কিনছে ভালো জিনিস ফ্রেশ খাবার। তা আমি খাবো না দেখে আমার ম্যাডামে বলছে যে তো দে রাইখা দেই, পরে আমি খাইলে খামো না, আর নাইলে কেউ দিয়ে দিব মনে, মানে অপচয় কইরা বা ফালাই দেওয়ার লাভ কি এটা, বুঝছেন আপনারা আবার আমাকে কেউ ভুল ভাইবেন না। ইফতার করার পর মাগরিবের নামাজ পড়ে ওখান থেকে আমরা চলে আসছি, আর বাসের ভিতরে হচ্ছে অনেক অন্ধকার ছিল, এই জন্য ওরকম ভিডিও করি নাই। তো এই জায়গায় হচ্ছে বাসটা থামাইছে, এখন হচ্ছে আমি দুই জোড়া জুতা কিনবো, একটা হচ্ছে আমার জন্য আর একটা মানে ম্যাডামের জন্য, কারণ এই জায়গায় এই জুতাগুলা পইরা হাঁটলে অনেক ভালো লাগে, যেহেতু উমরা করতে আসলে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। আর আমরা যে জুতা পরে আসছি ওই জুতা পরে হাঁটা একদমই সম্ভব না, মানে ওই জুতা পরে হাঁটা যায় কিন্তু বারবার জুতাটা খুলতেও হয়, হাতে নিতে হয়, আবার বারবার হচ্ছে ওয়াশরুমের দিকে দৌড়াদৌড়ি করতে হয়। তো এর জন্য আর কি এই জুতাগুলো অনেক বেশি কমফোর্ট আর আমার কাছে বেশি ভালো লাগে, আর এগুলো পায়ে দিলে পরে একটা হাজি হাজি ভাব তো আসেই ভিতরে। যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উমরা করা যেন বা হজ করা যেন আল্লাহ তাআলা কবুল করেন, অ্যান্ড হচ্ছে আমাদের নামাজ কালামও যেন আল্লাহ কবুল করেন। তো এই যে দেখুন এই জায়গা থেকে দুইটা জুতা নিব, একটা আমার ম্যাডামের জন্য আর একটা আমার জন্য। তো আমি জায়গায় দেখতেছিলাম, আর এই যে লোকগুলো একটু সরতেছিল না, এই জায়গায় এত এত লোক। আর আমার ম্যাডামের যেহেতু কোনো ছেলে ঠেলে প্লাপন টলাপন না, আমি ওনার সব কিছু, যেমন কাজের লোকও আমি, ওনার সমস্ত কিছু কেনাকাটা সব কিছুই আমি। তো এই জন্য হচ্ছে ওনার কি লাগবে না লাগবে উনি বাসের ভিতরে বসে থাকে, যখন দোকানপাটে কোনো কিছু প্রয়োজন হয় আমি যাই ওনার কাছ থেকে টাকা নিয়ে, আর ওনার টাকা আমার কাছে থাকে, আমি যাই আমি কিনে টিনে আনি, আর আমি ওনার পরে আবার হিসাব দেই যে মামা এই কয় টাকার কিনছি, এটা কিনছি ওইটা কিনছি। তো এই যে দেখুন এই দুইটা জুতা কিনছি, উপরে জুতাটা আমার আর নিচে জুতাটা আমার ম্যাডামের, কিন্তু আমার ম্যাডামেও শুধু এই জায়গায় হচ্ছে একটু পায়ে দিবে হাত মুখ ধোয়ার জন্য, আর বাসায় গিয়ে কিন্তু এই জুতার পায়ে দিবে না। এই দুটা জুতাই আর কি আমি পায়ে দিয়ে নষ্ট করে ফেলবো, কারণ এরকম জুতা পায়ে দিতে আমার ভালো লাগে, একটু নরম নরম বাটা জুতার মতো আর কি। তো এই যে দেখুন বাসের ভিতরে উঠে আবার বসে পড়লাম, এখন চলে যাব হচ্ছে মানে একটু দূরেই একটা মসজিদ আছে, ওই মসজিদটায় আর কি, ওই মসজিদ থেকে গোসল করব, গোসল করে 2 রাকাত নামাজ পড়বো, উমরা হজের নিয়াত করব, কইরা পরে হচ্ছে একদম হোটেলের উদ্দেশ্যে, মানে আর তারপর আর বেশি সময় লাগবে না আর কি, প্রায় কাছাকাছি চলে আসছি, মানে হোটেলের উদ্দেশ্যে যাব, হোটেলে লাকেশ লুকেশ জামা কাপড় রাখা পরে হচ্ছে ইনশাল্লাহ উমরা করতে যাব। তো এই জায়গায় যে দেখুন আমরা হচ্ছে যে জুতা কিনলাম, জুতা কিনে বাসে উঠে পরে মসজিদের কাছে আসলাম। তো পুরা জামা কাপড় আনি নাই, আমি হচ্ছে আগে জানতাম যে জায়গায় বাস থামবে, সেজন্য হয়েছে আমাদের গোসল করার সময় যে জামা কাপড়গুলো লাগবে ওইগুলা আমার আর আমার ম্যাডামের আলাদা আলাদা ব্যাগে ভরিয়ে রাখছিলাম, তো ওই ব্যাগগুলাই নিয়ে আসছি। আর এত কষ্ট, সত্য কথা, আল্লাহ যেমন উমরা করার ভিতরে সোয়াবও দিছে আবার কষ্টও দিছে, তবে আলহামদুলিল্লাহ। আর কাজের লোকদের একটু বেশি কষ্ট, তার কারণ হচ্ছে কাজের লোকেদের হচ্ছে সবসময় লাগেজ ব্যাগ এটা সেটা আনতে হয় এজন্য। আর এই যে দেখুন আমাদের আশেপাশে, আমার আশেপাশে কতগুলো মেয়েরা আছে, ওরা একদম নিজেদের মতো ড্যাং ড্যাং ট্যাং ট্যাং করতে করতে হাইটা হেঁটে যাইতেছে, আর আমার হাতে ব্যাগ বুক, আমার হাত এমন লাগে যে ভাঙে এখনই বুঝি পড়ে যাবে। তো যাই হোক মাশাল্লাহ আমাদের হচ্ছে গোসল করা হয়ে গেছে, গোসল করে এখন হচ্ছে 2 রাকাত নামাজ পড়বো। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, মাশাল্লাহ এমন লাগে কি জান্নাতের কোনো এক বাগিচায় দাঁড়ায় রয়েছি, খেজুর গাছের পাতাগুলো কি সুন্দর হালকা হালকা বাতাসে দুলতেছে, আর মানুষকে কারো দিকে তাকানোর কোনো সময়ই নাই, যে ছেলেরা ছেলেদের মতো চলে যাইতেছে, মেয়েরা মেয়েদের মতো চলে যাইতেছে। যাই হোক মাশাল্লাহ এখন হচ্ছে আমরা ওখান থেকে চলে আসছি, সিয়েরি খাবো, সিয়েরি খাই হচ্ছে আবার বাসে উঠবো। আর এইবারই হচ্ছে একদম লাস্ট, আর বাস কোথাও থামবে না, কারণ বাসটা হচ্ছে জায়গায় জায়গায় অনেকবার থামছে, না হলে আরও অনেক আগে চলে যাইতে পারতাম। এখন মেয়ে প্রায় হচ্ছে 4টা 4:30 মতো বাজে, সেই 10টা বাজে রওনা দিছি, আর হচ্ছে এখন বাজে 4টা 4:30। তো ম্যাডামের ভাগ্নে হয়েছে ও আমাকে নিয়ে আসলো, আমি হচ্ছে ওই জায়গায় আমাকে দাঁড়া করে রাখছে, তো আমি হচ্ছে দাঁড়ায় রয়েছি, আর ওরা হয়েছে এই পাশের হোটেলে এসে খাবার টাবার অর্ডার দিয়ে সারছে। তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, ওই যে
দেখুন আমি হচ্ছে ঝাল ছাড়া খাইতে পারি না, এই জন্য আলাদা করে এই তরকারিটা আমার জন্য আনছে, কিন্তু একটু মজা ছিল না তরকারিটা, আর একটু স্বাদ মাত কিচ্ছু নাই, কেমন জানি পাকিস্তানি হোটেলের খাবার আর কি। আর ওই ভাতের সাথে হচ্ছে দিছিল কাঁচামরিচ। তো যাই হোক, যখন রাত্রেবেলায় আসছি তখন হচ্ছে আর ভিডিও করতে পারছিলাম না, এই হোটেলটাই হচ্ছে আমরা ঘুমাইছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।